তো বাজেট স্বল্পতার কারণে আমাদের অনেকেরই ফ্ল্যাগশিপ ফোন কিনা হয় না, যার কারণে 7 থেকে 8,000 টাকার ফোনগুলো দিয়ে আমাদের কাজ চালিয়ে নিতে হয়। কিন্তু ফোনগুলোর কয়েকটা সমস্যার মধ্যে একটা মেজর ইস্যু হচ্ছে অল্প ইন্টারনাল স্টোরেজ। এই দামের ফোনে 8 জিবি, বড় জোর 16 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়, যেগুলো আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় অ্যাপসগুলো রাখতেই হিমশিম খেয়ে যাচ্ছে, যার কারণে ফোন হ্যাং সহ আরও বিভিন্ন বিরক্তিকর জটিল রোগে আক্রান্ত হতে পারে আপনার অতি প্রিয় ফোনটি। তো এই সমস্যার সমাধান করতে নিয়ে এলাম আজকের ভিডিও। পরবর্তীতে এমন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে দিন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আমি কথা দিতে পারি যে আপনার এই সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ। সবচেয়ে মজার কথা হচ্ছে আপনাদের ফোনটি রুট করতে হবে না। তো রুট কি এবং কিভাবে করতে হয়, কেন করতে হয়, এটা নিয়ে বিস্তারিত আলাপ নাই বা করলাম। আপনারা ইউটিউবে ভিডিও দেখতে পারেন রুট কি এবং রুট কিভাবে করতে হয়, এটা করলে সুবিধা অসুবিধা এগুলো নিয়ে। তো যাই হোক, চলুন এখন আমরা আমাদের মূল ভিডিওর দিকে পা বাড়াই। তো আপনাদের এসডি কার্ডটাকে আপনাদের ফোনের ইন্টারনাল স্টোরেজে রূপান্তর করতে আপনাদের তেমন কিছুই লাগবে না, শুধুমাত্র একটা ভালো মানের এসডি কার্ড হলে হবে। ভালো মানের এসডি কার্ড বলতে আপনাদের এসডি কার্ডের ডাটা ট্রান্সফার স্পিডটা যাতে একটু ভালো থাকে, যাতে করে আপনি যখন ফাইলটা যেহেতু আপনি মেমোরি থেকে র্যামে নিয়ে অ্যাক্সেস করবেন, সেহেতু সেটা ডাটা ট্রান্সফার স্পিডটা যদি ভালো হয় তাহলে আপনি ভালো মানের একটা আউটপুট পাবেন। যার কারণেই কেনার সময় যেটা আপনারা ডাটা ট্রান্সফার স্পিডটা মেমোরির উপরে যে কভারটা থাকে, মেমোরি যে বক্সের ভিতর থাকে, সেই বক্সের উপরে দেখতে পাবেন ডাটা ট্রান্সফার স্পিড 128 কেবি পার সেকেন্ড, এরকম বিভিন্ন ধরনের স্পিড থাকে। তো আপনারা একটু দেখে নেবেন এবং ভালো মানের একটা মেমোরি কার্ড নেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, আমরা সেটিংসে চলে যাব এই সেটিংসটা করার জন্য, এবং আজকের ভিডিওটা দেখার পর আপনাদের ইনশাল্লাহ আশা করছি যে এই সমস্যাটা থেকে আপনারা মুক্তি পাবেন। তো একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন এবং অ্যাপস, আমার ফোনে অ্যাপস নামে রয়েছে, আপনাদের ফোনে অ্যাপিকে ম্যানেজমেন্ট যে নামে হোক, আপনারা অ্যাপস এই ফোল্ডারটাতে চলে যাবেন। এই সেটিংসটাতে চলে যাওয়ার পর একটু লোডিং হবে এবং আপনার ফোনের যাবতীয় অ্যাপস এখানে শো করবে। তো যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমার ফোনে ইনস্টল করা সব অ্যাপস এখানে দেখতে পাচ্ছি, সমস্ত গেম থেকে শুরু করে ক্যামেরা থেকে শুরু করে ব্রাউজার, তো ফেসবুক পর্যন্ত এখানে প্রত্যেকটা অ্যাপসই শো করতেছে। তো এখন আমরা চলুন দেখে আসি কীভাবে আমরা এটা লোকেশনটা চেঞ্জ করতে পারবো, অর্থাৎ আমরা এটা মেমোরি কার্ডে রেখে মেমোরি কার্ড থেকে র্যামে অ্যাক্সেস করতে পারবো। তো আমরা ডাউনলোড করার যে কোনো একটা অ্যাপসে যদি চলে যাই, আমি ফেসবুক লাইটটাতে যদি যাই, তাহলে এটা ক্লিক করার পর আপনার এখানে ফার্স্টে একটা অপশন দেখবেন স্টোরেজ নামে, স্টোরেজে ক্লিক করে দিবেন অ্যান্ড এটা সবারই আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে উপরে চেঞ্জে ক্লিক করবেন। চেঞ্জে ক্লিক করার পর আপনাদের ডাটা ট্রান্সফার স্পিডটা যদি যথেষ্ট থাকে তাহলে এখানে এসডি কার্ড লেখাটা আসবে। আমি এখন এসডি কার্ডে ক্লিক করে দিই। তো এসডি কার্ডে ক্লিক করে দিলে মুভ লাইট মানে এটা ফোন মেমোরি থেকে, অর্থাৎ আমার যে ইন্টারনাল স্টোরেজের জায়গাটা খাচ্ছে সেটা মেমোরিতে চলে যাবে। অ্যান্ড এখানে উপরে কর্নার আপনারা দেখতে পাচ্ছেন লোকেশনটা এসডি কার্ড শো করতেছে। এভাবে আপনারা চাইলে প্রত্যেকটা অ্যাপস, আপনাদের ডাউনলোড করা প্রত্যেকটা অ্যাপস লোকেশন চেঞ্জ করে ফেলতে পারবেন। তো আমি যদি এক্সাম্পল স্বরূপ আরেকটা যদি অ্যাপস দেখাই, আমি যদি এখান থেকে যদি মাইরবি অ্যাপসটা দেখাই, মাইরবি অ্যাপসেও সেম চলে গেলাম এবং চেঞ্জে ক্লিক করে এসডি কার্ডে ক্লিক করলাম। ও আগে একটা জিনিস দেখাইনি, এখানে আপনাদের দেখতে পাচ্ছেন উপরে লোকেশনটা কিন্তু বর্তমানে ইন্টারনাল স্টোরেজ রয়েছে, ঠিক আছে। তো আমি এটা চেঞ্জে দিয়ে মুভে ক্লিক করার পর এটা দেখতে পাবেন আপনারা এসডি কার্ড শো করবে, অর্থাৎ এটা এসডি কার্ড থেকেই অ্যাক্সেস হবে। তো মাইরবি অ্যাপসটাও লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে, এখানে এসডি কার্ড শো করতেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি দুইটা অ্যাপসই আপনাদের সামনে করে দেখালাম। আপনারা প্রত্যেকটা অ্যাপস চাইলে আপনাদের ফোন মেমোরি থেকে কনভার্ট করে এসডি কার্ডে সেভ করে রাখতে পারেন এবং সেখান থেকে আপনারা ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। তো যাই হোক, আশা করি আপনাদের সকল সন্দেহ এবং প্রশ্নের উত্তর দিতে পেরেছি। যদি কিছু মিস করে থাকি তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।